শুনছো? আমাকে এক গ্লাস পানি দাও না। হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। এই নাও। ফিরে যাচ্ছিল, এই এক গ্লাস পানি খেয়ে আমার জানটা বাঁচলো। এত কষ্ট করে আমি মাঠে কাজ করতে পারবো না মা। ওগো, আমাদের ছেলেটাকে এত কষ্টের কাজ না করিয়ে স্কুলে ভর্তি করলে হয় না? ইচ্ছা তো আমারও হয়, কিন্তু কি করব বলো, পড়াতে গেলে তো অনেক খরচ। ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, দরকার হবে পরের বাড়িতে কাজ করব, তবু আমি ওকে মানুষের মতো মানুষ করব। তুমি কালকেই ওকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করো। বাবু, কিছু বলবি? বলছি বাবু, কালকে আমার ছেলের পরীক্ষার ফিসের জন্য কিছু টাকা লাগবে। যদি এই মাসের মাইনা সহ 500 টাকা বেশি দিতেন তাহলে আমার খুব ভালো হতো। এই গরিবের ছেলের আবার পড়াশোনা কি রে? পড়াশোনা করে চাকরি পাবে নাকি? তার থেকে এক কাজ করিস, কাল থেকে আমার বাড়িতে নিয়ে আসিস, গাড়ি মোছা কাজ করবে, তাও কিছু পয়সা পাবে। না বাবু, এমন কথা আপনি বলবেন না। আমার টাকার দরকার নাই, আমার বিশ্বাস দেখবেন আমার ছেলে একদিন চাকরি পাবে। আমার ফিসের টাকা নিয়ে এসেছো মা? ও চিন্তা তোকে করতে হবে না। ওগো, এই নাও, এটা বিক্রি করে দাও, এতে যে টাকা হবে এতেই বাবুর পরীক্ষার ফিস দেওয়া হয়ে যাবে। মা, তুমি আমার জন্য। ধুর পাগল, তুই যখন চাকরি করবি এর থেকে ভালো নাকি আমাকে কিনে দিবি? কি রে, পারবি না? হ্যাঁ মা, আমি পারবো। আব্বা, মা, দেখো আমি স্কুলে ফার্স্ট হয়েছি। আমি জানতাম তুই ফার্স্ট হবি, তুই আমার ছেলে না? আব্বা, মা, আমি এবার বড় কলেজে ভর্তি হবো, কিন্তু টাকার কথা ভাবছিস তো? ও নিয়ে তোকে চিন্তা করতে হবে না, তোর আব্বা এখনো বেঁচে আছে। দরকার হলে আমি বাড়ি বন্দুক দেবো, তবুও আমি তোকে পড়াবো। কিন্তু এই বাড়ি বন্দুক দিলে তোমরা থাকবে কোথায়? এই, তোর আবার বাড়ি বন্দুক দিচ্ছে, বিক্রি করছে না। তুই যখন চাকরি পাবি তখন এই বাড়ি ছাড়ি নিবি। কিরে আজিজ, কোথায় যাচ্ছিস? কোথায় আর যাবো বল, মনের অবস্থা খুব খারাপ। কেন, কি হয়েছে? তুই তো জানিস আমাদের সংসারিক অবস্থা। মা পরে বাড়ি কাজ করে আর আব্বা মাঠে মুনিশ খাটে, ওই দিয়ে কোনো রকম আমাদের সংসারটা চলে।
তার উপর আমার পড়াশোনার খরচা। আমি মা আর আব্বার মুখ পানে তাকাতে পারছি না। ইয়াসিন, তুমি তো বলতে তোমার এক ভাই নাকি কলকাতার বড় একটা কোম্পানিতে কাজ করে। আর তাছাড়া তো আজিজ ভালো স্টুডেন্ট, ওর রেজাল্টও ভালো। তুমি ওকে ওখানেই পাঠিয়ে দাও। কথাটা তুমি খারাপ বলোনি। দাঁড়াও, এই নে কার্ড, তুই এই ঠিকানায় চলে যা। আমি ভাইকে ফোন করে দিচ্ছি, দেখবি ভাই কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে। ঠিক আছে ভাই, তোর এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। তোরা থাক, আমি আসছি। সাবধানে যাস, আর ওখানে বুঝে অবশ্যই একটা চিঠি পাঠাবি। তুই তো জানিস তোর মা তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। ঠিক আছে আব্বা। বাবু, এই নে, রাস্তায় যেতে যেতে খাস। তুমি খাচ্ছ কেন? আজ তো আমাদের খুশির দিন। তুমি ওর জন্য দোয়া করো, ও যেন ভালোভাবে পৌঁছে যায়। মা, আব্বা, আমার এবার লেট হয়ে যাচ্ছে, আমি আসছি। খোকা, তোমার কোথাও লাগেনি তো? না বাবু, ঠিক আছে। তুমি কোথায় থেকে আসছো? নাম কি তোমার? আর তুমি কোথায় যাবে? আমি প্রথম শহরে এসেছি তো, তাই কোথায় যাব, কিভাবে যাব কিছুই বুঝতে পারছি না। এই ঠিকানাটা কই দেখি। এটা তো আমার কার্ড, আমারই ঠিকানা। তার মানে ইয়াসিন তোমাকে পাঠিয়েছে? হ্যাঁ বাবু। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, গাড়িতে ওঠো, যেতে যেতে কথা হবে। পল্লবী, পল্লবী, আসো বাপ, বসো বাপ। পল্লবী তখন কলেজ থেকে আসেনি, কিছু বলছো? হ্যাঁ বলছি, এই ছেলেটা আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। গ্রাম থেকে ইয়াসিন পাঠিয়েছে চাকরির খোঁজে। যাও, আমাদের জন্য দুটো চা নিয়ে এসো। আব্বু, কি রে, আজ কলেজ থেকে আসতে এত লেট? আব্বু, আমাদের কলেজে একটা বাৎসরিক অনুষ্ঠান হবে, ওই নিয়েই কথা চলছিল, তাই একটু লেট হয়ে গেল। আব্বু, একে তো চিনতে পারলাম না। এর নাম আজিজ, গ্রাম থেকে এসেছে, খুবই ভালো ছেলে, আরো পড়াশোনাতেও খুব ভালো। আজ থেকে আমাদের বাড়িতে থাকবে, আর তোকে পড়াশোনা করাবে, আর ওর কোর্সটা এখান থেকে কমপ্লিট করবে। এই নাও।
আজিজ ভাই, আমার পড়তে ভালো লাগে না। পড়তে ভালো লাগে না তো কি ভালো লাগে তোমার? আমার ঘুরতে ভালো লাগে। আমাকে ঘুরতে নিয়ে যাবেন? চুপ করো, আমি যেটা বলছি সেটা করো। আচ্ছা ভাই, আপনি কোনোদিন প্রেম করেছেন? কি সব আবল তাবল বকছো? আরে আপনি রাগ করছেন কেন? আপনি যে হ্যান্ডসাম, আপনাকে যে দেখবে সেই প্রেমে পড়ে যাবে। চলেন ভাই, আজ আমার পড়তে ভালো লাগছে না, আজ আমরা কোথা থেকে ঘুরে আসি। তোমার মন গেলে তুমি একা যাও, আমি কোথাও যাবো না। আপনি যাবেন না? দেখাচ্ছি মজা। মা, মা! হ্যাঁ বল। মা, আমি বলেছিলাম না শপিং এ যাব, কার সাথে যাব? তোর আব্বা বাড়ি আসুক, তারপরে তোকে নিয়ে যাবে। না, আমি এক্ষুনি যাব। আজিজ ভাইকে একটু বলো না নিয়ে যেতে। আজিজ, ও খুব জেদি, ওকে একটু সাথে করে নিয়ে যাও না। ঠিক আছে খালাম্মা। এই মোমেন, দাঁড়া দাঁড়া দাঁড়া। কিছু বলছেন চাচা? হ্যাঁ বলছি, আমার ছেলে চিঠি পাঠায়নি। চাচার কথা, আপনার ছেলে আমাকে চিঠি পাঠালে আপনাকে আমি দেব না? জানিস মমিন, ওর যাওয়া অনেক দিন হয়ে গেল। কোথায় আছে, কেমন আছে কিচ্ছু জানি না। আমার ছেলে চিঠি পাঠালে ও অবশ্যই আমাকে দিস, তুই যেন আবার ভুলে যাস না। ঠিক আছে চাচা, তোমার ছেলে চিঠি পাঠালে তোমার বাড়ি থেকে দিয়ে আসবো। আমার আবার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। আজিজ, তোমার জন্য একটা খুশির খবর আছে। তুমি যে পরীক্ষাটা দিয়েছিলে সেটাতে তুমি পাশ করেছো এবং চাকরিটাও পেয়ে গেছো। এই নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। হে, তো খুব খুশির খবর। আমি তোমাকে বলেছিলাম না আজিজ ঠিকই একদিন চাকরি পাবে। তবে একটা কথা রাখবে আজিজ। কি কথা বাবু? আমি জানি পল্লবী তোমাকে ভালোবাসে, আর তুমিও পল্লবীকে পছন্দ করো। তাই আমি চাই পল্লবীর সঙ্গে তোমার বিয়ে দিতে। হে, তো খুব ভালো কথা। তাহলে তাই করো। আর আমাদের দক্ষিণে যে ফ্ল্যাটটা আছে, বিয়ের পরে ওরা ওখানেই থাকবে। তুমি ঠিকই বলেছো, ওখান থেকেও অফিসটা কাছে হবে। কি বলিস পল্লবী? জানি না। চাচা বাড়িতে আছেন? চাচা, চাচা। কি মোমিন, আয় আয় ভিতরে আয়। চাচা, হে দেখেন, আপনার ছেলে চিঠি পাঠিয়েছে। আমার ছেলে চিঠি পাঠিয়েছে? কই দেখি দেখি। ওগো শুনছো, এই দেখো আমার ছেলে চিঠি পাঠিয়েছে। আমার ছেলে চিঠি পাঠিয়েছে। এই মুমিন, চিঠিতে কি লেখা আছে একটু পড়ে শোনা না। হ্যাঁ হ্যাঁ চাচা, পড়ছি। শ্রদ্ধেয় আব্বা মা, ভালো আছো তোমরা? হ্যাঁ বাবা, আমরা আমরা অনেক ভালো আছি। তারপরে কি লেখা আছে? আমি এখানে একটা ভালো চাকরি পেয়েছি এবং মালিকের মেয়েকে বিয়েও করেছি। আজিজ বিয়ে করেছে? তারপরে কি লেখা আছে বাবা? আমরা বিয়ে করে একটা ফ্ল্যাটে আছি। আমরা খুব ভালো আছি, আর কখনো গ্রামে যাব না। আর কোনোদিন গ্রামে আসবে না? আর আমাদের যাওয়ার কথা বলেনি? না চাচা, যতটুকু লেখা ছিল আমি সবই পড়লাম। এখন আমি আসছি।
যাবে কেন? তোমার ছেলে এসে তোমার চাকরি করে নিয়ে যাবে। ওগো, আমি আর দেরি করতে চাইনি, তুমি আমার জামাটা নিয়ে এসে দাও, আমি এক্ষুনি বেরিয়ে যাবো। আচ্ছা বাবা, এটা কি আজিজের বাড়ি? আমাদের আজিজ স্যার তো? হ্যাঁ, এটা আজিজ স্যারেরই বাড়ি। আমার ছেলের এত বড় বাড়ি? কি সব আবল তাবল বকছেন? আজে বাজে বলছি না, আজিজ আমারই ছেলে, আমাকে একটু ভিতরে যেতে দেন না। না না, এখন ভিতরে যাওয়া যাবে না, স্যার বাড়িতে নেই, অফিসে গেছে। ও কখন আসবে? প্রায় 4টে 4:30। তাহলে এক কাজ করি, ও আসা পর্যন্ত একটু অপেক্ষা করি। বলছি এখানে একটু বসবো? আচ্ছা ঠিক আছে, আপনি ওইখানে বসুন। আচ্ছা বাবা, কটা বাজে? আপনি তো আসছে লোক, বারবার শুধু কটা বাজে কটা বাজে, আপনাকে কতবার বলবো? এখন 3:30 বাজে। আরে সরেন তো। আমি তোর আব্বা, তুই আমাকে চিনতে পারছিলি? আমার আব্বা এখানে? এবার মনে হয় মান সম্মান কিছু থাকবে না। না না, মনে হচ্ছে আমার আব্বা এখানে পরিচয়টা দেওয়া যাবে না। কি সব আবল তাবল বকছো? স্যারের আব্বা আপনি? মাথা ঠিক আছে তো? পোশাক দেখে মনে হচ্ছে তো একটা ভিখারির বাচ্চা। কি কি গো, এইটা তোমার আব্বা? হ্যাঁ, না মানে, না না, এটা আমার আব্বার চাকর। আমি চাকর? না না, আমার তো কোনো চাকর ছিল না, কিন্তু একটা চাকরানি আছে যে তোকে পরের বাড়ি জি কেটে এত বড় করেছে, সেই হলো আমার চাকরানি। তুই দিলে লাড়ু খেতে ভালোবাসিস না, তাই সেই চাকরানি তোর জন্য দিলে লাড়ু করে পাঠিয়েছে। কি রে, খাবি না? খাবি না বল? এই সমস্ত সস্তা খাবার আমার বাড়ির কুত্তাও খায় না। জান এখান থেকে। আমি চলে যাব, আর কোনোদিন অব্যত আমি নিয়ে তোর সামনে আসবো না, আর কোনোদিন না। আমার বাবু ভালো আছে তো? কি গো, তুমি কাঁদছো কেন? আমাদের রাতে জান নেই। নেই মানে? সে মারা গেছে।
হ্যাঁ, তোমার ছেলে কষ্ট লাগে মারা গিয়েছে, নয়তো কি যে জন্মদাতা পিতাকে অস্বীকার করে তার বিবেক মনুষ্যত্ব মারা গিয়েছে, তার বেঁচে থাকা মরে যাওয়া দুটোই সমান। ওগো, আমি একটু পানি দাও না। পানি খাবে? গন্ধই টিকা যাচ্ছে না, আর পানি খাবে? এই নাও। ছি, কি গন্ধ! এখানে এভাবে থাকা যায়? আর তাছাড়া এটা ছুঁয়াছি রোগ, আমি এভাবে এখানে থাকতে পারবো না। আমি আজকেই বাপের কাছে চলে যাব। এ তুমি কি বলছো? তুমি আমাকে এই অবস্থায় একা রেখে চলে যাবে? যাবো না তো কি করব? তোমার জন্য তো আমি মরতে পারবো না। আব্বাকে ফোন করে দিয়েছি, গাড়ি পাঠিয়ে দিচ্ছি। থাকো তুমি এখানে। এই ম্যাডাম কিন্তু এখান থেকে চলে গেল। আর তাছাড়া এটা ছোঁয়াচি রোগ, কখন যে কার মধ্যে ঢুকে যাবে তার ঠিক নেই। আর আমরা এখানে থাকবো না, চল আমরা এখান থেকে চলে যাই। দেখ, তোরা যাবে যা, আমি এখানে স্যারকে একা রেখে কোথাও যাবো না। তাছাড়া ছোঁয়াচে বলে কোনো রোগ হয় নাকি? তোর মরার শখ, তুই থাক। এতে আমরা চলে গেলাম। পানি, পানি। এই লেন স্যার পানি। সবাই চলে গেছে, তুমি যাওনি? না স্যার, আপনাকে একা রেখে আমি যেতে পারিনি। আচ্ছা রাকেশ, আমার একটু উপকার করবে। কি উপকার? আমার বাড়িতে একটা চিঠি লিখে দেবা? হ্যাঁ স্যার, এক্ষুনি দিচ্ছি। এই দেখেন স্যার, কারা এসছে দেখেন। আব্বা, মা, তোমরা? হ্যাঁ আমরা। তোর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে চলে এসেছি। তোর কিচ্ছু হবে না, আমরা তোর কিচ্ছু হতে দেবো না। ওগো, তুমি বাবুকে ধরো, ওকে গা ধুয়ে দিতে হবে। আমি তোমাদেরকে এত অপমান করার পরে কাঁদছিস কেন? ছেলে কখনো পর হতে পারে? ওঠ।
হ্যালো ম্যাডাম, আপনার জন্য একটা খুশির খবর আছে। কি খবর? আমাদের স্যার ফুল সুস্থ হয়ে গেছে। কি? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। দাঁড়াও, তোমরা কেউ আমার কাছে আসবে না। কেন আজিজ? তোমরা আমার দুঃখের দিনের সাথী না, সুখের দিনের সাথী। আর যারা দুঃখের দিনের সাথী, তারা এই দেখো, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। কেন, কোথায় যাবে? যে শহর মা আমার কাছ থেকে ছেলেকে আলাদা করে দেয়, সে শহরে আমি আর এক মুহূর্ত থাকবো না। আমি তো আছি আমার সেই ভালোবাসার গ্রামে। সেখানে অনেক অভাব থাকতে পারে, অনটন থাকতে পারে, কিন্তু সেখানে যে আছে আমার বাবা মার অনেক ভালোবাসা। আজিজ, তুমি আমাকে নিয়ে যাবে না? তোমার সেই ভালোবাসার গ্রাম সুখের স্বর্গে আমি চাই বাবা মার সেবা করে আমার বাবার প্রায়শ্চিত্ত করতে। না, তুমি সেখানে যেতে পারবে না। আজিজ, বৌমা যখন নিজের ভুল বুঝতে পেরেছে তখন ওকে ক্ষমা করে দে। আজ থেকে আমরা সবাই মিলে একসাথে থাকবো। আয় মা, আমার বুকে আয়। দেখলি, যাকে তোরা দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলি সে আজ কেমন করে বুকে টেনে নিল। একেই বলে মা বাবার ভালোবাসা।